আমরা মনে করি টাকা থাকলে সফল, কত টাকাওয়ালা মানুষ জীবনে সুখ নাই, শান্তি নাই, এমন কি বিবিও কাছে থাকে না, আছে না নাই? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলে সফল হওয়া যাবে না। আবার যারা সেলিব্রিটি আছে না নাই, নায়ক, সুপারস্টার, গায়ক, আপনাদের এলাকায় অবশ্য এগুলো বোঝেন না। যদি আমি বলি পৃথিবীর সবচাইতে বড় ফুটবলারের নাম কি, বলতে পারবেন না? মেসি, এদের দেখছেন? আর কি না? রোনালদো। আর কি না? নেইমার। এরা খেলোয়াড়, কি খেলে? ফুটবল। যারা ক্রিকেটার, সবচাইতে বড় ক্রিকেটার নাম কি? হ্যাঁ, যেই দেশেরই হোক, তাম পৃথিবীর সবাই চেনে, নাম বলেন কি নাম? সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন মাঠে খেলতে গেলে আর খেলতে পারে না, সে নাকি অসুস্থ। অনেকে বলতেছে, আমরা সুস্থতা কামনা করে দোয়া করি। আবার অনেকেই ছেলে পেলে রাগান্বিত হয়ে সাকিব আল হাসান যখন খেলতে নামে সবাই বলে ভুয়া ভুয়া, এ কথা বলে গালি দেয়, আছে না? যাই হোক, বিপিএল নাকি খেলতে পারতেছে না, যুবকেরা খুব আফসোস করে। এই ক্রিকেটারের ভক্ত আছে না নাই? আচ্ছা, সাকিব আল হাসান এদেশের রত্ন নাকি বলেন? আচ্ছা, সারা বিশ্ব করতেছে যত্ন, এদিক খেয়াল করে। আবার মানুষ সুযোগ পেলে ভুয়া বলে। কেন যে ভুয়া বলে? ও আবার বলতেছে যারাই ভুয়া বলে আমি আবার কাছে গেলে তারা আমার সাথে আদর করে, সেলফি তোলে। কথা কয় নাকি? সাকিব আল হাসান নিজে বলতেছে, এদিক খেয়াল করেন। আবার যারা সুপারস্টার, নায়ক, এরকম দুই একজনকে চেনেন না? কি নাম? শাকিব খান। বাপ রে বাপ, মাশাআল্লাহ, শাকিব খানের ভক্ত আছে। আর কি নাম? হিরো আলম, হের ভক্ত আছে। হে শিল্পী, গায়ক, নায়ক, আবার রাজনীতিবিদ নাকি খন? ও কোনোটাতেই পিছিয়ে নাই, সবটাতে এগিয়ে আছে, সব সময় আলোচনায় থাকে। কথা কন ঠিক কিনা? এইভাবে বললে অনেকগুলো নাম বলবেন। এখন আমি যদি বলি কোরআনের কথা বলে তাম পৃথিবীর কাছে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের মুফাসসির আছে না নাই? কি নাম? কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরো কি নাম? ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার, এদেশের রত্ন। কথা বলেন ঠিক কিনা? আর কি? মুফতি আমির হামজা ভাই, আল্লাহু আকবার। এক একটা মাহফিলে এক একটা ইতিহাস। যে জায়গায় যাইতেছেন কোরআনের কথা বলতেছেন, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কি নাম? হ্যাঁ, আরে আমার নাম বললেন, আমি তো গাইবান্ধার মানুষ, তারেক মনোয়ার, আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। আজকে তাকে 2টি মামলায় জামিন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হককে মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। ওয়াসিরে তিনি আবারও উন্মুক্ত পরিবেশে আসবেন, এটা আমরা আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? আপাতত আল্লামা মামুনুল হক 2টা মামলা থেকে জামিনে মুক্ত। আরো অনেকগুলো মামলা থাকার কারণে তিনি আপাতত বের হচ্ছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, এমন একদিন আসবে, হঠাৎ করেই শুনবো যে এই কোরআনের পাখি, বিপ্লবী কণ্ঠ, কি আওয়াজ, যার কণ্ঠের মানে গর্জনের মাধ্যমে যুবকেরা জাগ্রত হয়, অনুপ্রেরণা পায়। আল্লাহ মামুনুল হক, শাইখুল হাদিসের সন্তান, ইবনে সাইকুল হাদিস, কলিজা থেকে দোয়া করি আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক এখন জামিনে মুক্ত। আল্লাহু আকবার বলেন। এভাবে আস্তে আস্তে সব মামলা থেকে জামিন পাবেন, আমরা এটা আশা রাখি। এবং অচিরে আবারও এই বন্দিশালা থেকে মুক্ত আকাশে এসে কোরআন সুন্নাহর কথা বলবেন, তার কণ্ঠ দিয়ে হাদিসের দার্স জাতির মানুষকে শোনাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরে চিৎকার মেরে বলুন না আমিন। চলুন আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আজকে আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? আরো জোরে বলেন তো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা।
আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল। ওই কণ্ঠ দিয়ে যখন পয়গাম্বার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এই কথা যখন পয়গাম্বার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে উত্তর দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে রেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বারের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় বললাম, কোনো মানুষ উত্তর দিতে পারলো না, নিজের ঘরেও এই কথাটা বলার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, ডেকে বলেন, আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গাম্বার সন্তান, পয়গাম্বার নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ডেকে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখি কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, আমি বলে দিতে পারবো। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। তাহলে কথা হবে সূরা আল মুমিনুন থেকে 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা আল মুমিনুন। বলেন কি না? যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি একটু বলবো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? উঠের উপরে থাকলে নবীজি ওই সময় যদি ওহী নাজিল হইতো, উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন ভাইরা আমার কোরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আজও বুঝলাম না। 30 40 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের সামনে, সেই কোরআন থেকে আজকে মুসলমান অনেক দূরে। কথা কয় না? মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানদের আঘাত করার সাহস পায়। মুসলমানরা যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর জালেমেরা মুসলমান মারার সাহস পাইতো না। কথা বলুন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটা সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডেকে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিনে জান্নাত থেকে বের করে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। সবাই জান্নাতে যেতে চান, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। কয়টা বলেন তো? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারেন, নিজেকে পরিবর্তন করাইতে পারেন, বিশ্বাস করেন, হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। সে হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। ওয়ারিস, ওয়ারিস, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মাত্র কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার ভাইয়েরা,
বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, এরা মনে হয় সফল। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? ভালো করে একটু বুঝবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এ হলো বর্তমানে ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? বাদ দেন, এতক্ষণ পরে কইলে হবে? হ্যাঁ, ধরেন নলডাঙ্গা বাজার, অনেক দূরে যায়। আপনারা আপনাদের এলাকার বাজারের নাম বলবেন না, মনে করছে হুজুর এই বাজারে যাবে নাকি। এদিকে খেয়াল করেন, নলডাঙ্গা বাজারে অথবা আপনাদের বাজারে সবজি বিক্রেতা নাই, আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, পটল, আলু, বেগুন এগুলো বিক্রি করে, কাঁচামরিচ বিক্রি করে না। এই সবজি বিক্রেতা আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু বুঝবেন কথাগুলো, অল্প বুঝলেই বেশি কথা বলা লাগবে না, ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর বড় নেতা জো বাইডেন, আবার রাশিয়ার প্রেসিডেন্ট আছে পুতিন, আছে না নাই? আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জম, আছে না নাই? ভারতের দাদা, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায়? কথা বলেন, মুমিন হওয়া যায়? তাহলে এদিক খেয়াল করেন, মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঈমান আনবে, এদিক খেয়াল করেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা দুনিয়াতে ক্ষমতার মাতবারি, তাকাব্বারি, অহংকারী যতই করুক না কেন, ওই বেঈমানদেরকে পরকালে আল্লাহ পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ ইমানদারদের জন্য জান্নাত। কথা কয় না কেন? ওদেরকে আল্লাহ জান্নাত দেবে। এখনো সুযোগ আছে, মরার আগে যদি ঈমান গ্রহণ করে। কথা কোন ঠিক কি না? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমার ভাইয়েরা, যাই হোক, এদিক সেদিক কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, কথা আমি বাড়াতে চাই না। তাহলে বাজান গো আমার, এদিক খেয়াল করেন, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ পৃথিবীর সেলিব্রিটি, পৃথিবীর সবাই চেনে জানে, এরাও সফল। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়ার আর কিছু আমাদের প্রয়োজন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, শোনেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন।
আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট প্রশ্ন, বলেন তো একজন ব্যক্তি অমুসলিম জোহরের নামাজের পূর্বে এই ব্যক্তিটা ঈমান গ্রহণ করেছে, এখন এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? আরো আস্তে কোন, জোহরের নামাজ পড়া ফরজ। আল্লাহু আকবার বলেন। এই তো আপনারা চমৎকার বোঝেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আমার আল্লাহ তাআলা যখন আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুমিন বান্দাদের আলোচনা শুরু করলেন সালাত দিয়া। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলুন আল্লাহু আকবার। 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এর 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম? আমার আল্লাহ ডেকে বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকের লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাফসীর কারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে? সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে হবে। কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব বাজার? নবী এবং সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শোনার চেষ্টা করেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকার কারণে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আমার ভাইরা, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা, বিছানাটা ভিজে গেছেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহলে ভালো করে বোঝেন আমরা তো ভুক্তভোগী, আমরা তো সেই রোগে আক্রান্ত, হাজারো গুনাহ দিয়ে জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো আপনি আমি সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়া লাগবে, এটা তো বাধ্যতামূলক, এটা তো ডিউটি, এদিক সেদিক করা কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুসলমানকে আদায় করা লাগবে। এটা কার অর্ডার? নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ
আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ও মুসলমান আল্লাহর গোলাম, গভীর নিশীথে দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতেছে, ওই সময় আল্লাহর প্রিয় হয়ে রাতের 1টা 2টা 3টার দিকে যারা নিরালায় যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর রাত্রে যারা ভালো করে বোঝেন, সব দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়া, দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ, বিবি ঘুমাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে, ওই গভীর নিশীথে 1টা 2টা 3টার দিকে ওইটা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নিরালায় নিবৃত্তিতে যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, গভীর নিশীথে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করতে পারে, এদের জীবনে সফলতা ব্যর্থতা বলে কোনো কিছু থাকে না, হয়রানি পেরেশানি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আমার আল্লাহ তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রেম যদি করা লাগে গভীর নিশীথে কার ইবাদতে কাটাবো? জোরে বলেন, কার ইবাদত করে কাটাবো? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য নয়। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত কি যে মোবাইলে পাই, সারা রাত গল্প করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো। ও পাশ থেকে মেয়েটা বলে, আর কত বলবো, খাইছি খাইছি। এক খাওয়ার খবর 700 বার বেশি নেই, আছে না নাই? এদিকে মা খাইছে কিনা, বাবা খাইছে কিনা ওই খবর নাই। প্রেমিকার খবর আছে না নাই? বাবা কয়েকবার ফোন দিলে বিরক্ত হয়ে যায়, মা ফোন দিলে ঝাড়ি নাই, এতবার কেন ফোন দাও? আর প্রেমিকা একটা মিস কল দিলে ছেলের মুখে মনে হয় গোলাপ ফুল ফোটে, কি হাসি, আছে না নাই? খুশি হয়ে বলে, জান এতক্ষণ পরে স্মরণ করছিল, আর একটু হলে তো পরানটা ফুরুত করে উড়ে যাইতো। কতক্ষণ আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? ঘুমের মধ্যে চলে গেলে, এই ঘুম না ভাঙলে মসজিদের মাইকে এলান জারি হবে, কবরস্থানে তোমাকে দাফন করা হবে। যুবক রে, মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করা দরকার, আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। বাইরা আমার, গভীর নিশীথে সিজদা দিয়া রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ডেকে বলতে হবে, আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অতীত রয়েছে শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। ভালো করে বোঝেন, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরে যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, যেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাওয়া মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে। যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে? কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনা খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জম্মের খাওয়া খায়, আছে না নাই? দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি জোগাবে। জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটে টাচ দিয়ে সামনের দিকে যায়, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শুনে যান বাজান গো আমার। পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে, নেক আমল করে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে, দাও দাও, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না সেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ভিআইপি বা সুন্দর তৃষ্ণা মিটানোর জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এ বাজান গো আমার, আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুঁজ? কথা বলেন না কেন? হাসপাতাল থেকে 1 গ্লাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা।
এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যেই পানিটা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উজুবিল্লাহ। জিহারা সামনে যখন ওই গরম পানি নেবে বাজার, জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামেরা ডেকে বলবো, ও মালিক ফেরেশতা, আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। হাজার বছর ধরে চিৎকার মারবে। হাজার বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। হাজার বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না, ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে। হাজার বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয়, আর যাওয়ার জায়গা আছে? এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে? কেন কোরআন হাদিসে আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে। এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় না ভাই, ঘুমাইছেন? 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইরেন না বাজান গো আমার। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকে টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখে মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে, ওই ভক্ত হইলে হবে না। একটু আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে, কিন্তু আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো ছাড়ে না। যেগুলো একটু ফানি কথা বলি, হাসির কথা বলি, ওইটাই কাট করে দেয়, আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান? রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেক আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন সালাতে দাঁড়িয়ে যেতেন মরুভূমিতে, সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে পাখি এসে পড়ে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায়, আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো, খাবু খা। আছে না নাই? আছে না নাই? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে নামাজ পড়লে হবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করতেছিলেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজন ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আপনার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সালাতে কত গভীর মনোযোগ জানেন? জিহাদের ময়দানে বিশ্বনবী
দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে সবাই তাঁবুর ভিতরে ঘুমের মধ্যে চলে গেলেন। দুই সাহাবী জাগিয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী ডেকে বলেন, ভাই দুইজন পাহারা দিয়ে কি লাভ? আপনি ঘুমের মধ্যে চলে যান না, একটু বিশ্রাম নেন, আর আমি পাহারা দেই। আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। বিশ্বনবীর একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আর কাফিররা এই সুযোগে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের বাহুর ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কেন? কয়, কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি ভাবলাম অপচয় সময়টা না নষ্ট করে কি লাভ, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। বিশ্বাস করেন, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত মজা লাগতেছিল, তীর আইসা যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে, আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের উপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন, জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলাল কে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 6 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা
কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান, শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন, বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দার আবরণ তৈরি করে দেবেন, বিশ্ব নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা।